আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের সকলকে জানাই এডুকেশন হাউসের পক্ষ হইতে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আমাদের এই একাডেমিক ভিডিওটিতে আলোচনা করব আমাদের ষষ্ঠ শ্রেণীর নতুন সিলেবাস আলোকে রচিত ইংরেজি বইটি হইতে। প্রিয় শিক্ষার্থীরা, ষষ্ঠ শ্রেণীর নতুন সিলেবাস আলোকে রচিত ইংরেজি প্রথম পেপার বইটি হইতে ইউনিট নাম্বার 7 A Day in the Life of Mina এই ইউনিটটি হইতে আজকে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, পূর্ববর্তী ভিডিওতে আমরা এই ইউনিটটি নিউ ভোকাবুলারিজগুলো দেখে নিয়েছিলাম। আজকে আমরা কি করব? আজকে আমরা 7.1 এর মূল যে স্টোরিটি আছে এটি পড়ব এবং এটি পড়ার পর এর সঙ্গে আমরা 7.2 যে কোয়েশ্চেনগুলো আছে সেই কোয়েশ্চেনগুলো সমাধান করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলুন আমরা শুরু করি আমাদের পাঠ কার্যক্রম। তাহলে প্রথমে কি বলা হচ্ছে? প্রথমে বলা হচ্ছে 7.1 রিড দ্য স্টোরি, গল্পটি পড়ো। এখানে গল্পটিতে কি কার প্রসঙ্গে কথা বলা হচ্ছে? এখানে গল্পটিতে মিনার প্রসঙ্গে বলা হচ্ছে, মিনার একটি দিনের সম্পর্কে বলা হচ্ছে। তাহলে প্রথমে কি বলা হচ্ছে? প্রথমে বলা হচ্ছে ইট ওয়াজ আ গ্লোমি অ্যান্ড রেইনি ডে। It was a gloomy and rainy day. It was, সেটি ছিল, a gloomy and rainy day. গ্লমি শব্দের অর্থ আমরা কি শুনে এসেছিলাম, কি শিখে এসেছিলাম? অন্ধকারাচ্ছন্ন। রেইনি ডে, বৃষ্টির দিন। তাহলে বলা হচ্ছে ইট ওয়াজ আ গ্লমি অ্যান্ড রেইনি ডে, সেটি ছিল এক অন্ধকারাচ্ছন্ন বৃষ্টির দিন। On the way to school, Mina found that the road was muddy and slippery. এখানে মাটি শব্দের অর্থ আমরা কি জেনে এসেছিলাম? কর্দমাক্ত। স্লিপারি শব্দের অর্থ কি শুনে এসেছিলাম আমরা? পিচ্ছিল। তাহলে বলা হচ্ছে on the way to school, বিদ্যালয়ে যাবার পথে, মিনা ফাউন্ড, মিনা দেখলো, দ্যাট যে, the road was muddy and slippery, রাস্তা কর্দমাক্ত ও পিচ্ছিল। এরপরে কি বলা হচ্ছে? এরপরে বলা হচ্ছে she saw a tall old man, a tall old man. She saw a tall old man. She saw, সে দেখলো, a tall শব্দের অর্থ কি? লম্বা, old man বয়স্ক ব্যক্তি। তাহলে সে একজন লম্বা বয়স্ক ব্যক্তিকে দেখলো। তারপরে কি হচ্ছে? তারপরে বলা হচ্ছে he was walking on the road. He was কে? the tall old man কি করতেছে? he was walking on the road, সেই লম্বা ব্যক্তিটি রাস্তায় হাঁটছিলেন। এরপরে কি? এরপর বলা হচ্ছে suddenly he fell and Mina ran to get him up. suddenly, হঠাৎ, he fell, তিনি পড়ে গেলেন, suddenly, হঠাৎ, he fell, তিনি পড়লেন, and এবং মিনা run to get him up, মিনা রান দৌড় দিল, to get him up, তাকে তুলতে মিনা দৌড় দিল। তারপর কি বলা হচ্ছে? the old man thanked her and said, how helpful you are my girl. তাহলে ওল্ড ম্যান কি বলল? দ্য ওল্ড ম্যান বয়স্ক ব্যক্তিটি থ্যাঙ্কড হার, তাকে ধন্যবাদ দিল, অ্যান্ড সেড এবং বলল, হাউ হেল্পফুল, কত উপকারী, ইউ আর, তুমি কত উপকারী, মাই গার্ল, আমার মা। তাহলে কি বলল? তাহলে বলল, বয়স্ক ব্যক্তিটি তাকে ধন্যবাদ দিয়ে বললেন, মা আমার, তুমি কত উপকারী। তাহলে এইটুকে কি আমরা বুঝলাম? এইটুকে আমরা বুঝলাম ইট ওয়াজ আ গ্লোমি অ্যান্ড রেইনি ডে, সেটি ছিল এক অন্ধকারাচ্ছন্ন বৃষ্টির দিন। অন দ্য ওয়ে টু স্কুল, মিনা ফাউন্ড দ্যাট দ্য রোড ওয়াজ মাডি অ্যান্ড স্লিপারি, বিদ্যালয়ে যাওয়ার পথে মিনা দেখতে পেল যে রাস্তা কর্দমাক্ত ও পিচ্ছিল। শি স আ টল ওল্ড ম্যান, সে একজন লম্বা বয়স্ক লোককে দেখল। হি ওয়াজ ওয়াকিং অন দ্য রোড, তিনি রাস্তায় হাঁটছিলেন। সাডেনলি হি ফেল অ্যান্ড মিনা রান টু গেট হিম আপ, হঠাৎ তিনি পড়ে গেলেন এবং মিনা তাকে তুলতে দৌড়ে গেলেন। দ্য ওল্ড ম্যান থ্যাঙ্কড হার অ্যান্ড সেড,
হাউ হেল্পফুল ইউ আর মাই গার্ল। বয়স্ক ব্যক্তিটি তাকে ধন্যবাদ দিলেন এবং বললেন, মা আমার, তুমি কত উপকারী। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল প্রথম পার্ট। এরপরে দ্বিতীয় পার্টে কি বলা হচ্ছে? এরপরে দ্বিতীয় পার্টে বলা হচ্ছে দেন শি স্টার্টেড ওয়াকিং অ্যান্ড স আ রেড ডগ। দেন শি, তারপর সে, স্টার্টেড ওয়াকিং, হাঁটতে শুরু করলো, অ্যান্ড এবং স আ রেড ডগ, এবং একটি লাল কুকুর দেখলো। দ্য ডগ ওয়াজ বিগ অ্যান্ড ফ্রাইটনিং। ফ্রাইটনিং শব্দ অর্থ কি? ভীতিকর। দ্য ডগ ওয়াজ বিগ অ্যান্ড ফ্রাইটনিং। কুকুরটি ছিল বড় এবং ভীতিকর। A little boy was scared to see the dog. A little boy, একটি ছোট বালক, was scared, ভীত হলো, to see, দেখে, the dog, তাহলে একটি ছোট বালক কুকুরটিকে দেখে কি করলো? scared, ভয় পেল, আতঙ্কিত হলো। তারপরে কি বলা হচ্ছে? তারপরে বলা হচ্ছে বাট, কিন্তু মিনা was fearless. fearless শব্দ অর্থ কি? নির্ভীক। বাট, কিন্তু মিনা ওয়াজ ফিয়ারলেস, কিন্তু মিনা ছিল নির্ভীক। শি হেল্পড দ্য বয় টু গো পাস্ট দ্য ডগ। সে বালকটিকে কুকুরের পাশে দিয়ে যেতে সাহায্য করলো। শি হেল্প, সে সাহায্য করলো দ্য বয়, বালকটিকে, টু গো পাস্ট দ্য ডগ, কুকুরটির পাশ কাটিয়ে কুকুরটির পাশ দিয়ে তাকে যেতে সাহায্য করলো। দ্য বয় থ্যাঙ্কড হার by saying, you are so kind sister. The boy, বালকটি, thanked her, তাকে ধন্যবাদ দিল, and the boy, বালকটি, thanked her, তাকে ধন্যবাদ দিল, by, বলে কি? by saying, এটি বলে কি? you are so kind sister, তুমি খুব দয়ালু আপু। তাহলে এইটুকে কি বলা হলো? এইটুকে বলা হলো then she started walking and saw a red dog. তারপর সে হাঁটতে শুরু করলো এবং একটি লাল কুকুর দেখতে পেল। দ্য ডগ ওয়াজ বিগ অ্যান্ড ফ্রাইটনিং। কুকুরটি ছিল বড় এবং ভীতিকর। লিটল বয় ওয়াজ স্কেয়ার্ড টু সি দ্য ডগ। একটি ছোট বালক কুকুরটিকে দেখে আতঙ্কিত হলো। বাট মিনা ওয়াজ ফিয়ারলেস, কিন্তু মিনা ছিল নির্ভীক। শি হেল্পড দ্য বয় টু গো পাস্ট দ্য ডগ। সে বালকটিকে কুকুরের পাশ দিয়ে যেতে সাহায্য করল। দ্য বয় থ্যাঙ্কড হার বাই সেইং, ইউ আর সো কাইন্ড সিস্টার। বালকটি, আপু তুমি খুব দয়ালু, বলে তাকে ধন্যবাদ দিল। এরপরে কি বলা হচ্ছে? এরপরে বলা হচ্ছে দেন শি স ওয়ান অফ হার ক্লাসমেট গোয়িং টু স্কুল। দেন শি স, এরপর কি করলো? এরপর সে দেখলো ওয়ান অফ হার ক্লাসমেট গোয়িং টু স্কুল। এরপর দেখলো তারপর তার এক সহপাঠীকে স্কুলে যেতে দেখলো। দেন, তারপর শি স, সে দেখলো ওয়ান অফ হার ক্লাসমেটস গোয়িং টু স্কুল, তার এক সহপাঠীকে বিদ্যালয়ে যেতে দেখলো। শি ওয়াজ ওয়েট বিকজ অফ ড্রিজলিং। ড্রিজলিং শব্দ অর্থ কি? গুড়ি গুড়ি বৃষ্টি। শি ওয়াজ ওয়েট, সে ভিজে গিয়েছিল, বিকজ, কারণ, অফ ড্রিজলিং, গুড়ি গুড়ি বৃষ্টির কারণে সে ভিজে গিয়েছিল। তারপরে মিনা কি করলো? মিনা গেভ হার আ হ্যাঙ্কারশিপ টু ওয়াইপ হার হেড। মিনা তার মাথা মোছার জন্য তাকে একটি রুমাল দিল। ওয়াইপ শব্দের অর্থ কি? মোছা। হ্যাঙ্কারশিপ শব্দের অর্থ কি? রুমাল। তাহলে বলা হচ্ছে মিনা গেভ হার আ হ্যাঙ্কারশিপ টু ওয়াইপ হার হেড। মিনা তাকে তার মাথা মোছার জন্য একটি রুমাল দিল। দেন, তারপর শি টুক হার ক্লাসমেটস আন্ডার হার আমব্রেলা অ্যান্ড লেফট ফর স্কুল। তারপর তার সহপাঠীকে তার ছাতায় নিচে নিল এবং তাকে নিয়ে বিদ্যালয়ের দিকে চলল। তাহলে কিভাবে চললো সে? দেন, তারপর শি টুক হার ক্লাসমেট আন্ডার হার আমব্রেলা। দেন, তারপর শি টুক হার ক্লাসমেট, তার শিক্ষার্থীকে নিল কোথায়? আন্ডার
হার আমব্রেলা তার ছাতার নিচে অ্যান্ড এবং লেফট ফর স্কুল এবং বিদ্যালয়ের উদ্দেশ্যে কি করলো চলল। হার ক্লাসমেট থ্যাঙ্কড হার অ্যান্ড সেড ইউ আর অলওয়েজ ফ্রেন্ডলি মিনা। হার ক্লাসমেট থ্যাঙ্কড হার তার সহপাঠী তাকে ধন্যবাদ দিল অ্যান্ড এবং সেড বলল ইউ আর অলওয়েজ ফ্রেন্ডলি মিনা তুমি সবসময় বন্ধু সুলভ মিনা। এরপরে কি এরপরে বলা হচ্ছে আফটার দ্যাট এরপর দে তাহারা কিংবা তারা কুইকলি অ্যারাইভড দ্রুততার সঙ্গে পৌঁছিল অ্যাট দ্য স্কুল বিদ্যালয়ে। এরপর তারা দ্রুত বিদ্যালয়ে পৌঁছিল। দ্য গার্ড লুকড অ্যাট মিনা অ্যান্ড সেড দ্য গার্ড দারোয়ান লুকড অ্যাট মিনা মিনাকে দেখলো অ্যান্ড সেড বলল ইউ কাম অন টাইম ইভেন অন আ রেইনি ডে ইউ কাম অন টাইম ইভেন অন আ রেইনি ডে বৃষ্টির দিনও তুমি সময় মতো এসেছো। ইউ আর পাংচুয়াল মাই ডিয়ার তুমি খুব সময়নিষ্ঠ প্রিয়। তাহলে দারোয়ান কি বললো দারোয়ান বললো দ্য গার্ড লুকড অ্যাট মিনা অ্যান্ড সেড গার্ড মিনাকে দেখলো এবং বলল ইউ কাম অন টাইম ইভেন অন আ রেইনি ডে তুমি বৃষ্টির দিনও সঠিক সময় এসেছো। ইউ আর পাংচুয়াল মাই ডিয়ার তুমি অনেক বেশি সময়নিষ্ঠ প্রিয়। এরপরে কি বলা হচ্ছে এরপরে বলা হচ্ছে মিনা ডিড হার হোমওয়ার্ক অ্যাজ শি অলওয়েজ ডাস মিনা ডিড হার হোমওয়ার্ক অ্যাজ শি অলওয়েজ ডাস মিনা সবসময় তার বাড়ির কাজ করেছিল। ইন হার ক্লাস তার শ্রেণীকক্ষে শি লিসেন টু দ্য টিচার অ্যান্ড পার্টিসিপেট ইন দ্য ডিসকাশন তার শ্রেণীকক্ষে তার শিক্ষকের কথা শুনেছিল এবং আলোচনায় অংশগ্রহণ করেছিল। পার্টিসিপেট শব্দ তো কি শুনে এসেছিলাম আমরা শিখে এসেছিলাম অংশগ্রহণ করা। তাহলে বলা হচ্ছে যে মিনা কি করে মিনা করে কি মিনা ইন হার ক্লাস তার শ্রেণীতে শি লিসেন টু হার টিচার সে তার শিক্ষকের কথা শোনে অ্যান্ড পার্টিসিপেট ইন দ্য ডিসকাশন এবং আলোচনায় অংশ নেয়। দ্য টিচার ওয়াজ ভেরি প্লেসড with her and told her you are very attentive and I appreciate you. The teacher was very pleased তার শিক্ষক তার প্রতি খুবই সন্তুষ্ট হলেন with her তার প্রতি হলেন and এবং told her এবং তাকে বললেন you are very attentive and I appreciate you তুমি খুবই মনোযোগী এবং আমি তোমার appreciate প্রশংসা করি। তারপরে কি বলা হচ্ছে তারপরে বলা হচ্ছে she usually plays after the school she usually plays after the school সে সচরাচর বিদ্যালয়ের পর খেলাধুলা করে। as the day was rainy বৃষ্টির দিন হওয়ায় the field was sloppy as the day was rainy the field was sloppy বৃষ্টির দিন হওয়ায় মাঠ কর্দমাক্ত বা পিচ্ছিল ছিল। so unfortunately she could not play on that day so তাই দুর্ভাগ্যবশত সে সেদিন খেলতে পারল না। Hence she was a bit upset সেজন্য সে একটু বিমর্ষ ছিল। তারপরে কি বলা হচ্ছে তারপরে বলা হচ্ছে শেষ পার্টে after returning home she shared everything about the whole day with her mother. after returning home বাড়িতে ফিরে she shared সে শেয়ার করে কি করে বলে everything সবকিছু about the whole day পুরো দিন সম্পর্কে with her mother তার মাকে। তাহলে কি বলা হলো আফটার রিটার্নিং হোম শি শেয়ার্ড এভরিথিং অ্যাবাউট দ্য হোল ডে উইথ হার মাদার বাড়ি ফিরে সে পুরো দিনের সব কথা তার মাকে বলল। হার রিলেশনশিপ উইথ হার মাদার ওয়াজ ভেরি কার্ডিয়াল অ্যান্ড ফ্রেন্ডলি হার রিলেশনশিপ তার সম্পর্ক উইথ হার মাদার তার মায়ের সাথে তার সম্পর্ক ওয়াজ ভেরি কার্ডিয়াল অ্যান্ড ফ্রেন্ডলি তার মায়ের সাথে তার সম্পর্ক খুবই উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ ছিল। প্রিয় শিক্ষার্থীরা এই ছিল 7.1 এর স্টোরিটি মিনার স্টোরি।
যেটি আমরা এই হচ্ছে যে ইউনিটটি সেই ইউনিটটির হেডিংয়ে আমরা দেখেছি, ইউনিটটির টাইটেলে দেখেছিলাম। তাহলে এই ছিল মিনার একদিনের গল্প। তাহলে আমরা কি করব এরপরে? আমরা এরপরে দেখে নিব 7.2-তে কি কি বলা হচ্ছে। এখানে যে কোয়েশ্চেনাবলী বলা হচ্ছে সেই কোয়েশ্চেনগুলো আমরা দেখব এবং এই সম্পর্কে একটু অ্যান্সার করব। তাহলে এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে ডিসকাস ইন গ্রুপস পেয়ার্স অ্যান্ড ফাউন্ড আউট আ ফিউ ওয়ার্ড দ্যাট ডিসক্রাইব দ্য ফলোইং। One is done for you. Discuss in groups, pairs, and find out a few words that describe the following. One is done for you. Discuss in groups, pairs. দুজন করে আলোচনা করবো কিংবা দলে আলোচনা করো and find out খুঁজে বের করো a few words that describe the following. নিচের প্রতিটি শব্দের কয়েকটি শব্দ বর্ণনা করে এমন শব্দ খুঁজে বের করো। One is done for you. একটি করে দেওয়া হয়েছে তোমাদের জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি কি? এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু নেমস দেওয়া আছে এবং তার পাশে ডিসক্রিপশন দেওয়া আছে। আমাদেরকে এই যে ঘটনা, আমরা যে স্টোরিটি পড়েছিলাম, এই স্টোরির মধ্যে যে ঘটনাগুলো ছিল সেই ঘটনাগুলোর সঙ্গে এই নেমসগুলো সম্পর্কযুক্ত। আমাদেরকে কি করতে বলা হচ্ছে? এই নামগুলোর সঙ্গে কিছু ওয়ার্ডস, সিমিলার ওয়ার্ডস খুঁজে বের করতে বলা হচ্ছে। তাহলে প্রথমটা কি ছিল? প্রথমটা ছিল দ্য রোড। আমরা কি জানি রোডটা কেমন ছিল? মাডি অ্যান্ড স্লিপারি। এখানে অলরেডি আমাদের জন্য বলে দেওয়া হচ্ছে মাডি অ্যান্ড স্লিপারি। তারপরে কি ছিল? মিনা কি ছিল? কাইন্ড ছিল, রাইট, হেল্পফুল ছিল। তারপরে কি ছিল? দ্য ওল্ড ম্যান কেমন ছিল? ওল্ড ম্যান টেল ছিল, লম্বা ছিল। তারপরে কি ছিল? দ্য ডগ কেমন ছিল? ডগ ছিল কি? ফ্রাইটনিং ছিল, রেড ছিল এবং বিগ ছিল। তারপরে কি? দ্য বয় কি ছিল? আ লিটল বয়, ছোট বালক ছিল এবং কি ছিল? সে স্কেয়ার্ড ছিল, ভীতু ছিল। কিসের জন্য? কুকুরের জন্য। তাহলে দ্য বয়, স্কেয়ার্ড এবং লিটল। তারপরে কি? মিনাস ক্লাসমেট কি ছিল? মিনার ক্লাসমেট কি ছিল? ভেজা ছিল। আর কি ছিল? সে থ্যাঙ্কফুল ছিল। তারপরে কি ছিল? দ্য ফিল্ড কেমন ছিল? স্লিপারি ছিল, স্লফি ছিল। আর কি ছিল? তারপর কি বলা হচ্ছে? হার রিলেশনশিপ উইথ হার মাদার কেমন ছিল? তার মায়ের সাথে তার সম্পর্কটি কি ছিল? তার মায়ের সাথে সম্পর্ক কি ছিল? কার্ডিয়াল ছিল এবং কি ছিল? এটি খুব ফ্রেন্ডলি একটা রিলেশন ছিল। তাহলে এই নেমের সঙ্গে আমরা ডিসক্রিপশন যেগুলো করলাম এগুলো আমরা একটি গ্রুপ ডিসকাশন কিংবা পেয়ার্স ডিসকাশনের মাধ্যমে এটি আলোচনা করব এবং এটি আমরা লিখব। তাহলে আমরা পেয়ার ডিসকাশন এভাবে করতে পারি। তাহলে আমরা এটির একটি গ্রুপ ডিসকাশন দেখে নেই। এখানে বেশ কিছু স্টুডেন্ট, 5 জন স্টুডেন্ট একটি গ্রুপ। এই গ্রুপে আমরা এই বিষয়টিগুলো নিয়ে আলোচনা করি। তাহলে প্রথম স্টুডেন্ট কি বলবে? প্রথম স্টুডেন্ট বলবে হেই উই আর ইন দ্য সেম গ্রুপ, রাইট? উই আর ইন দ্য সেম গ্রুপ, রাইট? আমরা কি একই দলে, তাই না? এরপর স্টুডেন্ট নাম্বার 2 বলবে কি? শিওর, লেটস ডিসকাস দ্য নেম ইন দ্য টেবল। নিশ্চয়ই, চলো সরণির নামগুলো বর্ণনা করি। এরপর স্টুডেন্ট নাম্বার 3 কি বলবে? ওকে, the first one is done already as the road was actually muddy and slippery. ঠিক আছে, প্রথমটি ইতিমধ্যেই কি করা হয়েছে কারণ রাস্তাটি আসলে কি ছিল? মাডি অ্যান্ড স্লিপারি ছিল, কর্দমাক্ত ও পিচ্ছিল ছিল। তারপর এটা কি ছিল? তারপরে স্টুডেন্ট নাম্বার 4 কি বলতে পারে? স্টুডেন্ট নাম্বার 4 বলতে পারে নাও উই টক অ্যাবাউট মিনা। এখন আমরা মিনার সম্পর্কে বলি। শি ইজ হেল্পফুল, সে সাহায্যকারী ছিল, উপকারী ছিল, কাইন্ড দয়ালু ছিল, ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ ছিল, পাংচুয়াল সে সময়নিষ্ঠ ছিল, অ্যান্ড অ্যাটেন্টিভ সে মনোযোগীও ছিল। তাহলে মিনার আমরা কতগুলো গুণ পেলাম? মিনার গুণ পেলাম কি? হেল্পফুল, কাইন্ড, ফ্রেন্ডলি, পাংচুয়াল অ্যান্ড অ্যাটেন্টিভ। এরপর স্টুডেন্ট নাম্বার 5 কি বলতেছে? দ্য ওল্ড ম্যান ওয়াজ টেল বাট উইক। বয়স্ক লোকটি কি ছিল? লম্বা ছিল কিন্তু দুর্বল ছিল। এই জন্য কি করেছে? সে মাডি রোডে পড়ে গিয়েছিল। তাহলে আমরা দ্য ওল্ড ম্যানের ক্ষেত্রে বলতে পারি দ্য ওল্ড ম্যান ওয়াজ টল বাট উইক। এটি কে বললো? স্টুডেন্ট নাম্বার 5 বললো দ্য ওল্ড ম্যান ওয়াজ টল বাট উইক। এরপরে স্টুডেন্ট নাম্বার 1 কি বললো? স্টুডেন্ট নাম্বার 1 বললো দ্য ডগ ওয়াজ বিগ, রেড অ্যান্ড ফ্রাইটনিং। আমরা কি জানি? আমরা জানি ইয়েস, দ্য ডগ কুকুরটি ওয়াজ বিগ বড় ছিল, রেড লাল ছিল, অ্যান্ড এবং ফ্রাইটনিং এবং ভীতিকর ছিল। এরপর স্টুডেন্ট নাম্বার 2 বললো কি? দ্য বয় ওয়াজ লিটল অ্যান্ড স্ক্যাড। বালকটি কি ছিল? লিটল, স্মল ছিল, ছোট ছিল, অ্যান্ড স্ক্যাড
ভীত ছিল, আতঙ্কিত ছিল। এরপরে স্টুডেন্ট নাম্বার 3 কি বলবে? স্টুডেন্ট নাম্বার 3 কোনটা নিয়ে কথা বলবে? মিনাস ক্লাসমেট সম্পর্কে কথা বলবে। তাহলে স্টুডেন্ট নাম্বার 3 কি বলতেছে? স্টুডেন্ট নাম্বার 3 বলতেছে মিনাস ক্লাসমেট ওয়াজ কি ছিল? ওয়েট ছিল, ভেজা ছিল, অ্যান্ড থ্যাঙ্কফুল ছিল। কেন থ্যাঙ্কফুল? সে মিনাকে থ্যাঙ্কস করেছিল, ধন্যবাদ দিয়েছিল। তাহলে আমি বলবো মিনাস ক্লাসমেট ওয়াজ ওয়েট অ্যান্ড থ্যাঙ্কফুল। মিনার সহপাঠী ছিল ভেজা এবং কৃতজ্ঞ। এরপর স্টুডেন্ট নাম্বার 4 কি বলবো? স্টুডেন্ট নাম্বার 4 বলবে কি? দ্য ফিল্ড ওয়াজ কি ছিল? স্লফি ছিল, অ্যান্ড নট সুইটেবল ফর প্লেয়িং। দ্য ফিল্ড মাঠটি ওয়াজ স্লফি কর্দমাক্ত ছিল, অ্যান্ড এবং নট সুইটেবল ফর প্লেয়িং এবং খেলার উপযোগী ছিল না। স্টুডেন্ট নাম্বার 5 কি বলবে? স্টুডেন্ট নাম্বার 5 বলবে কি? হার রিলেশনশিপ উইথ হার মাদার ওয়াজ কার্ডিয়াল অ্যান্ড ফ্রেন্ডলি। তার মায়ের সাথে তার সম্পর্ক ছিল উষ্ণ এবং বন্ধুত্বপূর্ণ। এবং স্টুডেন্ট নাম্বার 1 কি বলবে? অলরেডি শেষ, তাহলে সে বলবে নাও লেটস রাইট দ্য ডিসক্রিপশন ইন দ্য টেবল। চলো এখন বর্ণনাগুলো সরণিতে লিখি। সেক্ষেত্রে আমরা কিভাবে লিখবো? আমরা প্রথমে নামটি কি পেয়েছিলাম? দ্য রোড। রোডের পাশে লেখা আছে কি? মার্টি অ্যান্ড স্লিপারি, সো দ্যাটস ওকে। এবং সেকেন্ডটা কি ছিল? মিনা। মিনার পাশে আমরা কি পেয়েছিলাম? মিনাকে পেলাম কি? আমরা লিখবো হেল্পফুল, তারপর দিব কি? কাইন্ড, তারপর দিব কি? ফ্রেন্ডলি, তারপর দিব কি? পাংচুয়াল, এবং সর্বশেষ দিব অ্যান্ড অ্যাটেন্টিভ। তারপরে কি ছিল? দ্য ওল্ড ম্যান কি ছিল? টল বাট উইক। সে লম্বা ছিল কিন্তু সে দুর্বল ছিল। তারপরে কি ছিল? দ্য ডগ। কুকুরটি কি ছিল? কুকুরটি ছিল বিগ, রেড অ্যান্ড ফ্রাইটনিং। কুকুরটি ছিল বড়, লাল এবং ভীতিকর। এরপরে কি ছিল? এরপরে ছিল দ্য বয়। বয় কি ছিল? বয় ছিল লিটল অ্যান্ড স্ক্যার্ড। বালকটি ছোট ছিল এবং আতঙ্কিত ছিল। তারপরে কি ছিল? মিনাস ক্লাসমেট। আমরা জানি মিনাস ক্লাসমেট কি ছিল? ওয়েট অ্যান্ড থ্যাঙ্কফুল। সে ভেজা ছিল এবং কৃতজ্ঞ ছিল। তারপরে কি ছিল? দ্য ফিল্ড। ফিল্ড কি ছিল? স্লফি ছিল, কর্দমাক্ত ছিল, ভেজা ছিল। এবং সর্বশেষ কি ছিল? হার রিলেশনশিপ উইথ হার মাদার। তার মায়ের সাথে তার সম্পর্ক কেমন ছিল? আমরা জানি কি? কার্ডিয়াল অ্যান্ড ফ্রেন্ডলি। তার মায়ের সাথে তার সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ এবং উষ্ণ এবং বন্ধুত্বপূর্ণ। আজকে আমরা আমাদের এই পাঠের মাধ্যমে ইউনিট নাম্বার 7-এর আ ডে ইন দ্য লাইফ অফ মিনা এই অধ্যায়টির 7.1 এবং 7.2 সম্পন্ন করলাম। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।